আর এদিকে কালকে রাত্রবেলা যে জল দিয়ে দিয়েছিলাম, মানে প্রত্যেক দিনই দিই, গাছগুলো একদম পুরো। এই যে আমাদের বিয়ে বাড়ির ইনভিটেশন চলে এসেছে। কি হয়েছে বল, কবে কবে বরযাত্রী? বল বল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে এখন সকাল 10:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। শুভ রামনবমীর অসংখ্য শুভেচ্ছা সবাইকে। আমাদের সবার চরিত্র পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের মতো হোক। আর এদিকে কালকে রাত্রবেলা যে জল দিয়ে দিয়েছিলাম, মানে প্রত্যেক দিনই দিই, গাছগুলো একদম পুরো তরতাজা হয়ে, মানে একদম পুরো দারুণ ফুলও এসেছে। এরকম আরও কটা কালার নিয়ে আসবো, তাহলে আরও ভালো লাগবে। মানে এখানে না দু রকমের কালার ছিল, বাট বুঝতে পারছি না দুটো ফুলের গাছ আলাদা আলাদা ছিল কালার। একরকম ফেড, কালারটা ফেড হয়ে গেছে নাকি পিঙ্ক কালারের, তো এবারে ফুল দেখলামই না, অন্যরকম কালার চলে এসেছে। আর এদিকে আমাদের বাড়ির 3 নতুন সদস্যকে দেখো, ঘরের ভেতরে ঢোকে না, বাট বাইরে 3 ভাই বোনের যা মিল। কুটু পুটু, আর একটা নাম দিতে হবে, আর একটা আবার ওইদিকে ঢুকে গেল। 3জন 3জনকে সামলায়, মা এদিক ওদিক ঘুরে বেড়ায়। আজকে সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরটা মুছে দিয়েছি, মা পুজোটা দিয়ে দেবে। আর এদিকে সীমাদিতে চলে এসেছে ঘরটার মুছতে। ওয়েদারটা মানে কি বলবো, আর গরম তো অলরেডি পড়ে গেছে। আর প্রত্যেক দিন ওয়েদারের খবর আর কি দেবো তোমাদের, একই খবর। বৃষ্টির কোনো সম্ভাবনাই তো দেখছি না, জানি না কবে আবার বৃষ্টির দেখা মিলবে। শীতকালে বৃষ্টি হয়, বাট এখন গরমকালে বৃষ্টির কোনো বও নেই। কি জ্বালাতনে পড়া গেছে। আর চাটা তো খাওয়া হয়ে গেছে, দেখি শিপ্রা আসলে আর একবার চা হয়ে যাবে। এদিকে চলছে রুটির তরকারি, সয়াবিন আলু, আর আটা এখনো মাখা হয়নি। না এটা নষ্ট হয়ে যাবে না, নষ্ট হয়ে গেছে না, ফেলে দিতে হবে। না এমনি খাওয়া গেলে আজকে খাওয়া যাবে, তাই? হ্যাঁ তাহলে মাখলাম তো। এদিকে দুপুরে রান্না বসে গেছে, ডাল সিদ্ধ। আগে রুটি আর সয়াবিনটা হয়ে যাবে, তারপরে আরও রান্নাবাড়ি চলবে। কি মারাত্মক রোদ, আর রোদের টেম্পার মানে ফুল একবারে। 12টাতেই সূর্যি মামা একদম মাথার উপরে ধেই ধেই করে নাচছে, অবস্থা খুবই খারাপ। তো এদিকে দোকানদারি করে বাড়ি এসে মানে রাস্তা দিয়ে যে ব্লগ বানাতে বানাতে আসার আর কোনো মানে শক্তিই ছিল না। রাস্তায় এত পরিমাণে রোদ, এত পরিমাণে গরম, মানে কি বলবো, মানে মারাত্মক রোদ। আর লোকজন তো রাস্তায় গোনাগুনতি, মানে কাজ ছাড়া অকাজে কেউ আর বেরোচ্ছে না। মানে যা টুকটাক কাজ যদি বা কারোর থাকে, দোকানও তার জন্য একটু ফাঁকা ফাঁকাই ছিল, টুকটাক কাজ যদি বা কারোর থাকে সেগুলো সব বিকেলের দিকে সারছে। মানে এমনই পরিস্থিতি শুরু হয়েছে, এখনই এই অবস্থা। তো এদিকে সুব্রত গেল স্নানে, আর স্নান করে আসলে তারপরে খাবো। খাওয়ার হচ্ছে খুব একটা ইচ্ছা আছে তা নেই, সকালের টিফিনটা পর্যন্ত খাওয়া হয়নি আজকে। তো যাই হোক, সুব্রত আসুক, তারপর সব কিছু খাবার দাবার বাড়ছি। এদিকে শুধুমাত্র এসি ছাড়া আছে, আর ভাবটা দেখেছো কিরম করছে, হ্যাঁ হ্যাঁ করছে। এবার যদি তার সাথে আবার ফ্যান চালিয়ে দিই, তারপর দেখি কি হয়। দেখো ফ্যান যেই চলতে শুরু করে দিয়েছে, আওয়াজ দেখো, আওয়াজ আর নেই। না তুই জানিস না মামা, ফুল ড্রামে বাজ হয়ে গেছে কিন্তু লাটু। ছোট সর, ছোট সরে যাবি, ছোট সর। দেখো ফুল স্টপ মেরে গেছে, দেখো কতটা ড্রামা জানে এরা। হাঁপাচ্ছে, বাট ওই আওয়াজটা তো নেই। আওয়াজটা এমনি এমনি করে, এমনি এমনি না, ফুল নাটক করে তোর ভাই, ফুল নাটক। এদিকে আজকের লাঞ্চের থালিতে রয়েছে ভাত, সয়াবিন আলুর তরকারি। তো এটা সকালের টিফিনের জন্য, টিফিনটা যেহেতু নেওয়া হয়নি তো দুপুরবেলা হয়ে যাচ্ছে। ওদিকে মুসুরির ডাল, পেঁয়াজ আর রসুন সম্বার দিয়ে, আর এদিকে ডালের বড়া, আর রয়েছে চিংড়ি মাছ বাটা, কাতলা মাছ। তো এদিকে সুব্রতকে তো দিয়ে দিলাম খেতে, এখন মা আর আমার জন্য বেড়ে নেবো। আর মামামের অলরেডি আগে খাওয়া হয়ে গেছে। আর এদিকে লাটু তো দরজা ভেঙে মানে হচ্ছে বাইরে বেরোবে, মানে ওর বাবা যখন খায় তখনই বসে থাকে। শিবু এসেছে এখন নেমন্তন্ন করতে, বরযাত্রী তো হবে না। এই যে আমাদের বিয়ে বাড়ির ইনভিটেশন চলে এসেছে। কি হয়েছে বল, কবে কবে বরযাত্রী? বল বল। হ্যাঁ
বাহ, বরযাত্রী তো হবে না, বউ হাতে যাবো আমরা। থ্যাংক ইউ সো মাচ। তো এদিকে ঘুম থেকে উঠে মানে ঘুমাই তো নেই, দুপুরবেলা খুব একটা ঘুম তো আর আসে না, আর মানে এই ভিডিও এডিট এই সব ফোনে কথা এই সব করতে করতেই সময়টা কেটে যায়, জাস্ট একটু ঘুমের ভাবটা কাটানো আর কি। তো কাটিয়ে ঘুম থেকে মানে ওই আর কি উঠে সুব্রত চলে গেল দোকানে। এবার দেখি বাইরে এসছে শিবু এসে মানে নিমন্ত্রণ করে গেল, ইনভিটেশন হচ্ছে বৌভাত প্লাস বরযাত্রী। বাট কালকে তো সুব্রতর মার্কেট আছে, কালকে ওর মার্কেট যাওয়া আছে, জানি না কতদূর কি যাওয়া হবে না কি হবে বলতে পারছি না এখন। আর যা গরম পড়েছে এটাই হচ্ছে মেন কথা, মানে শীতকালে যে কোনো নিমন্ত্রণ যতবার হোক কোনো প্রবলেম নেই, কিন্তু এই গরমকালে বিয়ে বাড়ি হোক বা কোনো নিমন্ত্রণের কথা শুনলেই যেন আমার কি বলবো এত অস্থির অস্থির শরীর লাগে। তো এদিকে এখন সন্ধ্যাবাতি দেবে বলে মা রেডি হয়ে গেছে, আর এই বাসন থাকাগুলো সবই গোছানো হয়ে গেছিলো, এগুলো মা মেজে রেখেছে, এগুলো পরে তুলে দেবে, জল ঝরানো, তাই তো। সন্ধ্যাটা দিয়ে নাও তাহলে। দোকানদারি করে বেরিয়েছে ঘুরতে, আজকে আবার ডেস্টিনেশন আমাদের চেঞ্জ হয়েছে, মানে যেই রাস্তা দিয়ে আমরা প্রত্যেক দিন ঘুরি আজকে সেই রাস্তা না, আজকে অন্য রাস্তায় এসেছি। তো দেখছি এখানে লোকজন বেশ ভালোই আছে, আর প্রচণ্ড গরম তো এখন অনেক রাত পর্যন্ত বেশ লোকজন থাকে, বাট এই দিকটা তবুও অনেকটাই ফাঁকা হয়নি তো, বেশি রাত 10টা বাজে, মাত্র 10টা বাজে। আর এবারে এদিকে দেখছি প্রচুর রামনবমীতে প্রচুর জায়গায় পুজো হচ্ছে, বেশ খিচুড়ি টিচুড়িও খাওয়াচ্ছে দেখছিলাম, কিন্তু এতক্ষণে মানে সন্ধ্যের থেকে আইটেমটা শুরু হয়েছে। আজকে তো কি পুজো বলো, বাসন্তী পুজো, আজকে তো বাসন্তী পুজোর নবমী, আই থিঙ্ক নবমী হবে। আমি প্রসাদ খাওয়ানোটা সন্ধ্যের থেকে শুরু হয়েছে, এবার এখন অলরেডি শেষ হয়ে গেছে, দেখছি সবার পাতা ফাঁকা, মানে খিচুড়ি শেষ। আমি পড়তে গেছিলাম, রানাঘাটে তো বড় কিছু কিছু হয়েছে তাই না, তুমি বলো না, মানে আমি বলছি রানাঘাটেও বড় পুজো হয়েছে। আমি যেখানে পড়তে গেছি তার পাশে একদম পুজো হয়, তো ওখানে খুব সুন্দর মিষ্টি ঠাকুর, বাসন্তী ঠাকুর না, আমি রাম পুজোর কথা বলছি। তো হয়েছে আজকে প্রচুর জায়গায় হয়েছে, ওটা আসলে কালী মন্দির, কিন্তু খুব বড় ঠাকুর, অনেক বড় ঠাকুর। ও ছোট দেখে নাও হবে দিনটা একটা 40-এ কোল্ড ড্রিঙ্কস কোকা-কোলা কিংবা থামস আপ নেবা। আরে খুচরোগুলো রাখার উপায় নেই, মাম্মাম সব শেষ করে দিচ্ছে। ও কিলানা মনে হয় দাঁড়াবে না, এই ছোট নাকি? ছোটই না, ঠান্ডা নেই সেরকম। ঠান্ডা নেই? সারা দিনের পর এই টাইমটায় যা দারুণ লাগে, মানে সারাদিন মনে হয় অপেক্ষাই করা হয় যে কখন সবাই মিলে, সবাই না হলেও চলবে, মানে মিডিলের এ না থাকলেও চলবে, যে কখন আমরা একটু এদিক ওদিক ঘুরবো। মানে এই টাইমটা গরমকালে যা দারুণ লাগে, আর এত হাওয়া, তাকিয়ে কোনো লাভ নেই। এদিকে বাড়ি এসে একটু বসিয়ে দিলাম আলু সেদ্ধ, মানে সুব্রত আগের থেকে বলে না, ওর হঠাৎ প্ল্যান, বললো যে এখন খাবো না, আলু সিদ্ধ ডিম সিদ্ধ করো, আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে তারপর খাবে। তো সকালে রান্নাবাড়ি সব যেমন কাটা তেমনই রয়ে যাবে, ডাল ফাল সব ধরাই থাকবে, এই করে করে খাবার দাবার না এত পরিমাণে মানে এক্সট্রা হয়ে যায় না, হিসাব করে রান্না করলেও খাবার দাবার প্রচুর পরিমাণে এক্সট্রা হয়ে যায়, তাই একদম অল্প করে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ, আর এখানে ভাত গরম করতে বসিয়ে দিয়েছি। আর গরমকালে না রাত্রবেলা ঘুরতে কি যে ভালো লাগে, মানে কি যে ভালো লাগে, সারাটা দিন যতই কষ্ট হোক না কেন শুধুমাত্র ভাবি যে রাত্রের মুহূর্তটা কখন আসবে, মানে একটুখানি ঘুরলে পরে পরের দিনের জন্য যে অক্সিজেনটা পাওয়া যায় সেটা মানে মারাত্মক পরিমাণে, মানে কি বলবো, নেওয়া যায় অক্সিজেনটা, পরের দিনের যে এনার্জিটা পাবো আর কি, কিসের থেকে পাবো, তো এটাই হচ্ছে সেটার ভিটামিন। মানে খাবার দাবার কম খাই, খাবার দাবার না ভি পাই তবু কোনো প্রবলেম নেই, কিন্তু এই রাত্রের ঘোরাটা ভীষণভাবে দরকার। তো এই খাওয়া দাওয়া করে উঠলাম, আর মাম্মাম এখন বসে গেছে একটু পড়তে, মানে আজকে পড়া ছিল 5টার থেকে পড়া ছিল, তো চলে গেছিল, এসছে প্রায় 9টা 9:30 বাজে, তখন 9টায় ছুটি হয়েছে, আধ ঘন্টা লাগে এখানে আসতে। তারপর বাড়ি এসে এদিক ওদিকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, মাথাটা যাতে ঠিকঠাক থাকে। তো এখন খেয়ে দিয়ে আবার পড়তে বসলো, অল্প একটু আলু সিদ্ধ দিয়ে ওকে খাইয়ে দিলাম, মা ওইদিকে খেয়ে নিল, আর আমার তো প্রত্যেক দিনের রাত্রে ওটস, তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে আজকে অযোধ্যায় রামলালার মূর্তিতে যেই সূর্য রশ্মিটা, রামলালার মূর্তির কপালে যেই সূর্য তিলকটা আসলো, মানে সূর্য রশ্মিটা যে এসে পড়লো, এটা কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত বলা চলে। মানে
দারুণ ব্যাপার একটা। তো অলরেডি ফটো বলো ভিডিও বলো অলরেডি সব পুরোটাই ভাইরাল হয়ে গেছে। এখনকার তো দিনে সেরকম কোনো ব্যাপার নেই, মানে হওয়ার সাথে সাথেই জিনিসটা ছড়িয়ে যায়। তো দেখেও মানে এই জিনিসটা যে আমরা দেখতে পেলাম, এটা মানে একটা বিশাল ব্যাপার, তাই না? আমার তো বেশ ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো, আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।